আসসালামু আলাইকুম। আজ শুক্রবার ৪ঠা আশ্বিন ২৫শে রবিউল আওয়াল ১৯শে সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদানের বিষয়ে গঠিত কমিটির সুপারিশক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের পুত্রকন্যা ভর্তির সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। গতকাল বিকেলে সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় 10টি শর্ত সাপেক্ষে এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। উপাচার্যের দায়িত্বে নিযুক্ত উপ উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ মাইনুদ্দিন এই সভায় সভাপতিত্ব করেন। এদিকে সিদ্ধান্তের পর রাবির সমন্বয়করা ক্ষোভ প্রকাশ করেন। সন্ধ্যা ৭টার পর তারা উপাচার্যের বাসভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা পোষ্যকোটা সহ রাবি প্রশাসনের বিরুদ্ধে নানা স্লোগান দেন। বগুড়ার শেরপুরে বিকালবাজার এলাকায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫তলা পৌর কিচেন মার্কেট উদ্বোধন করা হয়েছে। গতকাল প্রধান অতিথি হিসেবে মার্কেটের উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তিনি বলেন, ১১ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কিচেন মার্কেট শেরপুরবাসীর জন্য বড় একটি অর্জন। সরকার এই এলাকায় আরও অনেক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে করতোয়া নদী খনন, নতুন রেল স্টেশন, পৌরসভার সড়ক উন্নয়ন, স্টেডিয়াম ও ফ্লাইওভার নির্মাণ। তিনি এসব উন্নয়ন কাজের টেকসই রক্ষণাবেক্ষণে সবার সহযোগিতা কামনা করেন। উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক আশিক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কে এম মাহবুবুর রহমান হারেস, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম বাবলু। সিরাজগঞ্জ বগুড়া নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম 2টি আবেদনের ১,৪৬,৪৩,২৭৭ টাকা জমির ক্ষতিপূরণের এলে চেক প্রদান করেন। নতুন রেলপথের জন্য সিরাজগঞ্জ সদর উপজেলার 14টি, কামারখন্দ উপজেলার 4টি এবং রায়গঞ্জ উপজেলার 19টি সহ মোট 37টি মৌজার 420.69 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ভূমির ক্ষতিপূরণের মাধ্যমে রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ আরও এক ধাপ এগিয়ে গেল। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, পর্যায়ক্রমে আবেদনের প্রেক্ষিতে জমির কাগজপত্র যাচাই বাছাই করে প্রকৃত মালিকদের ক্ষতিপূরণ প্রদান করা হবে। বগুড়া শহরের রেলওয়ে কলোনিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী ও পুলিশ। গতকাল অর্ধশতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টাকা উদ্ধার করা হয়। অভিযানে 9 জনকে গ্রেফতার করা হয়। অভিযানে এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কম বেশি মাদকদ্রব্য উদ্ধার হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বলেন, অভিযানে 17 বোতল দেশীয় মদ কেরু ও 3 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও উদ্ধার করা হয় মাদক বিক্রির 8,000 টাকা। সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি টের পেয়ে বড় ব্যবসায়ীরা বাড়িতে তালা ঝুলিয়ে পালানোর চেষ্টা করলেও তালা ভেঙে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির সঙ্গে জড়িত সন্দেহভাজন 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান মোস্তফা মঞ্জুর। চামড়ায় ব্যবহার করা লবণ ও ইন্ডাস্ট্রিয়াল লবণে অনুমোদিত টেক্সটাইল কালার ব্যবহার করে মানুষের খাবার অনুপযোগী বিট লবণ তৈরির অপরাধে কবির হোসেন নামের এক ব্যবসায়ীর 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়া এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয় ও জেলা টাস্কফোর্স কমিটি এক অভিযান পরিচালনা করে এই জরিমানা করে। অভিযানে থাকা কর্মকর্তারা জানান, বগুড়ার বিভিন্ন বাজারে খাবার অযোগ্য বিট লবণ বিক্রি হতো। সেই লবণ কোথা থেকে আসে তা অনুসন্ধান করতেই তারা খবর পান এই কারখানার। কবির হোসেন নামে এক ব্যক্তি এখানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই কারখানা পরিচালনা করছিলেন। অভিযানে 60 বস্তা ইন্ডাস্ট্রিয়াল লবণ জব্দ করে তা ধ্বংস করা হয়। এছাড়া খাবার অযোগ্য লবণে রং মিশিয়ে বিট লবণ তৈরি ও তা বাজারজাত করায় 1 লাখ টাকা জরিমানা করা হয়। নাটোরে চলতি মৌসুমে 700 কোটি টাকার পাট উৎপাদন হয়েছে। জেলায় চলতি মৌসুমে 30,880 হেক্টর আবাদি জমি থেকে 78,790 টন পাট উৎপাদন হয়েছে। হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে 2.60 টন।
নাটোরের হাট বাজারগুলোতে প্রতিমন পাট ৩,০০০ টাকা থেকে ৪,০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষক পর্যায়ে উন্নত বীজ সরবরাহ, প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদানের ফলে পাটের আশানুরূপ ফলন পাওয়া গেছে। উৎপাদনের পাশাপাশি বাজারে পাটের দরও ভালো, ফলে কৃষকরা লাভবান হচ্ছেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৩ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৪। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।